কষ্ট লাগছে, খারাপ ভালো লাগেনি, বাট মেনে নিছি। দুনিয়াতে সবাইকে আপনি হ্যাপি রাখতে পারবেন না যে আমরা তা কাউকে রিভেঞ্জ দিব যে না ওই কেন বললো কেন, ও বেয়াদব, ওকে বের করে দাও। এই টাইপের কথা আমার কাছে মনে হয় এখন কেউ নাই। আপনার ব্যাপারে একটা অভিযোগ ছিল, মানে খুব বড়ভাবে অভিযোগ ছিল আর কি, যে আপনি একটা ফরম্যাটের ক্যাপ্টেনকে সহযোগিতা করেন না, তাকে কোনো প্ল্যান দেন না, কিছু দেন না। অভিযোগটাকে আপনি একটু মানে ভাঙবেন, মানে আমি ফরম্যাট না, বুঝতে পারছি। না, দেখুন, আমি বা হেড কোচ বা টিমে যেসব কোচিং স্টাফ আছে, আমার মনে হয় এই মোমেন্টে যদি বলেন বাংলাদেশ এর চেয়ে ভালো কোচিং স্টাফ, মানে কমিউনিকেশনের দিক দিয়ে ভালো কমিউনিকেশন কোচ পাবে কিনা আমার কাছে সন্দেহ লাগে। ঠিক আছে, আমি জানি না, আমি হয়তো আগে যা শুনছি সেই ইয়ার থেকে আমি বলতেছি। বা ডিকটেটরশিপ বলেন, ওই টাইপের কোচ কিন্তু এখানে কেউ না। এখানে প্রত্যেকটা কোচেরই কমিউনিকেশন স্কিল অনেক ভালো, এবং ছেলেরা যে কোনো মুমেন্টে যে কোনো সময় যাইতে পারবে। ইভেন দো হেড কোচের কোনো কাজ যদি পছন্দ না হয়, সেটাও কিন্তু আমরা মিটিংয়ে বলে দিচ্ছি যে তোমাদের যদি মনে হয় যে তোমাদের এই জিনিসটা চেঞ্জ করা দরকার, এই কালচারটা চেঞ্জ করা দরকার, এই রোলটা চেঞ্জ করা, তোমরা ডাইরেক্টলি এসে বলতে পারো। এটা কোনো সমস্যা না। এইগুলো এরকম না যে আমরা ওই রিভেঞ্জ নেওয়া টাইপের কোচ, ওই টাইপের কোচ এখানে কেউ নেই যে আমরা তা কাউকে রিভেঞ্জ দিব যে না ওই কেন বললো কেন, ও বেয়াদব, ওকে বের করে দাও। এই টাইপের কোচ আমার কাছে মনে হয় এখন কেউ নাই। এখন যে কোচিং স্টাফ আছে, এই কারণে আমার মনে হয় কালচারটা বেটার হচ্ছে। সো এটা খুবই ভুল ধারণা, এটাতে খুব শখ খাইছি। আপনি সক্ষম নাই যে আপনার ব্যাপারে যখন যে আমি খুব শখ হয়েছি। বাট দেখুন, কাউকে তো আমি আমার এজ এ মানুষ, হিউম্যান বিং, আমি সবাইকে দেয় আমি আসলে বলে দিতে পারবো না ও আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো। আপনি আপনার ধারণা নিয়ে রাখতেই পারেন, বাট আমাদের কোচিং স্টাফ থেকে আপনাদের কাছে মনে হয়েছে আমরা কখনই এই কাজটা করিনি। আমরা চাইছি টিমটা সবসময় ব্যাটার হোক। এটা তো আসলে কোনো এটা কারো, আপনি আবার বলবো, এটা তো আসলে আমরা সবসময় চিন্তা, এটা তো কারো ব্যক্তিগত সময়। টিমটা যেভাবে বেটার হবে, যদি পছন্দ না হয় তোমার বলার তো অধিকার আছে, তুমি বলো। যদি মনে হয় যে না আমার কমিউনিকেশন কারণ আমরা হেল্প করছি না, এটা বলার সেই ফ্রিডমটাও দেওয়া আছে। এরপরে আমরা আর কি করতে পারি? এরপরে মানে আমাদের আপনার সাথে মিরাজের সম্পর্কটা কেমন ছিল? মানে আমি তো আসলে এখন এখন যদি বাইরে এসে এটা শুনতে হলে এটা অন্য জিনিস, বাট আমার কাছে মনে হচ্ছে আমাকে এখানে যেখানে 12টা প্লেয়ার আছে, 15টা প্লেয়ার আছে, সবার মানে আপনি মিরাজকে, শান্ত লিটনকে যেরকম ব্যাক করছিলেন, মিরাজকে ওরকম ব্যাক করছিলেন। আমরা চেষ্টা করছি। এখন যদি কেউ আপনি মনে করেন যে করি নাই, তাহলে এটা অন্য জিনিস। আমরা চেষ্টা করছি, আমরা আমাদের দিক থেকে যেগুলো করা দরকার সেটা করছি। এখন কথা কম বেশি তো মানুষজনের সাথে হবে, কেউ একজন এসে এসে হয়তো কথা বলে। হ্যাঁ, আপনি তো ইয়ের সাথে অনেক কথা বলেন না, মানে আপনি তো মনে হয় না, মানে আমি যত জানি যে আপনার তো লিটনের সাথে হাজার হাজার কথা হয় না, বাট ইউ হ্যাভ ভেরি গুড কমিউনিকেশন। কমিউনিকেশন সবার সাথে আছে। না মানে তাহলে এই ধরনের প্রশ্ন আসতেছে কেন যে সালাউদ্দিন স্যার হচ্ছে গিয়ে লিটন শান্তর স্যার, আমাদের না, এই ধরনের একটা কথা যে মানে বাজারে চাউল হলো, মানে এটার আসলে ব্যাখ্যাটা কি? মানে এটার তো একটা ব্যাখ্যা দিতে হবে তো, যে আপনি এমন কি করলেন যেটা মনে হচ্ছে যে আপনার খালি দুইটাই মানে প্লেয়ার আছে, লিটন এন্ড শান্ত, আর অন্য একটা ফরম্যাট বা ওই ফরম্যাটের লোকজন নিজেকে মনে করছে আমি তার সৎ ছেলে, মানে এটা ভাবার মানে এটা খুব দুঃখজনক ছিল না ব্যাপারটা শোনা আপনার জন্য? না, এটা শুনছি পরের দিকে এসে, এটা তো আগে শুনিনি, একদম লাস্টের দিকে এসে শুনছি। বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে কখনোই চিন্তা করিনি। এটা হয়তো যারা চিন্তা করছে তারাই হতে পারে, বাট আমরা কখনো এটা নিয়ে চিন্তা করিনি। এটা একেবারে লাস্টের দিকে এসে শুনছি, লাস্ট সিরিজে। ব্যাপারটা আসলে কষ্ট লাগছে, খারাপ ভালো লাগেনি, বাট মেনে নিছি। দুনিয়াতে সবাইকে আপনি হ্যাপি রাখতে পারবেন না।